মোংলা বন্দর হচ্ছে একটা আন্তর্জাতিক সমুদ্র বন্দর। এখানকার প্রাণ হচ্ছে শ্রমিক, তাদের জন্যই মোংলা বন্দর সচল আছে, তাদের জন্যই মোংলা ঘাট সচল আছে, তাদের জন্যই মোংলা ইপিজেড সচল আছে। সুতরাং শ্রমিক হচ্ছে আমাদের সবকিছুর প্রাণ। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অত্যন্ত ভালোবাসতেন এবং শ্রমিকদেরকে ন্যায্য মজুরি সহ, যেটা একটু আগে আমাদের নেতারা উল্লেখ করেছেন, সকল দাবির প্রতি ওনার কিন্তু সমর্থন ছিল। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব সাধারণ মানুষের কল্যাণে কাজ করছেন, শ্রমিকদের কল্যাণে কাজ করছেন। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে শ্রমিকদের দাবি কেন আদায় হচ্ছে না, এর মূল একটাই কারণ শ্রমিকরা। আপনারা যদি সুসংগঠিত থাকেন, আপনাদের স্লোগান কি? দুনিয়ার মধ্যে এক হও। আপনারা যদি এক হন তাহলে সকল দাবি আদায় করতে পারবেন। আপনারা যদি কেউ এই পক্ষ ওই পক্ষ বিভিন্ন দল মতে যান তাহলে শ্রমিকদের দাবি আদায় হবে না। শ্রমিককে শ্রমিক হিসেবে চিন্তা করতে হবে, ওয়েজের ভিত্তি করার কোনো সুযোগ নাই। আপনার ব্যক্তিগত বিশ্বাস থাকতে পারে, শ্রদ্ধা থাকতে পারে, কিন্তু শ্রমিকের স্বার্থ সবার উপরে আপনাকে মনে রাখতে হবে। ব্যক্তিগত স্বার্থে মালিক পক্ষের সাথে বিভিন্ন ধরনের চুক্তি বা আন্ডার টেবিল অ্যারেঞ্জমেন্ট শ্রমিকদের জন্য ঠিক না। শ্রমিকরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, আমি মনে করি তাহলে শ্রমিকদের সকল দাবি মানতে বাধ্য। কারণ শ্রমিক না থাকলে আমাদের কলকারখানা চলবে না, আমাদের বন্দর চলবে না, ইপিজেড চলবে না, কোথাও কোনো কিন্তু কাজ হবে না। সুতরাং সত্যিকার অর্থে শ্রমিকরা আমাদের সবকিছুর জন্য অনিবার্য। ঠিক তেমনি মালিক যারা এখানে ব্যবসা করার জন্য ইনভেস্ট করছে ইপিজেডে বা বিভিন্ন আমাদের শিল্প কারখানায়, তাদের স্বার্থ আপনাদেরকে সুরক্ষা করতে হবে। তাহলে আগামীতে আরো শ্রমিকের কর্মসংস্থান হবে। শ্রমিক মালিক মিলে আমাদের এই জনপদকে এগিয়ে নিতে হবে। আমি গতকাল মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আপনারা হয়তো অনেকে মনে করেন যে বাগেরহাট 1, 2, 4 কথা বলে আমি কেন কথা বলি না। আমি হলাম সরকার দলীয় সদস্য, সরকার দলীয় সদস্যদের কথা বলার সুযোগ নাই। শুধুমাত্র রাষ্ট্রপতি ভাষণের উপর কথা বলা যায় বা অন্য কোনো দিবসে হয়তো কথা বলা যেতে পারে, কিন্তু আমি অফিসিয়ালি কোন ইস্যু বলার সুযোগ নাই। কারণ আমি ক্যাবিনেটে এটা নিয়ে আলোচনা করতে পারি, মন্ত্রিসভায় আলোচনা করার সুযোগ আছে। এই জন্য কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কিন্তু কোনো নোট বা কোনো কিছু কথা বলতে পারে না। তারপরে কালকে আমি আমাদের প্রিয় নেতা যেহেতু কালকে আমাদের ছিলেন, সংসদে ছিলেন, বিরোধী নেতা ছিলেন, সবাই ছিলেন, আমি কিন্তু সেখানে আপনাদের প্রাণের দাবি মোংলা নদীর উপর ঝুলন্ত সেতু এবং এর যৌক্তিকতা তুলে ধরেছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি হয়তো বেশি তুলতে পারিনি, কারণ এখানে 40,000 মতো মানুষ যাতায়াত করে। এখানকার সাইলে গুদাম ইচ্ছে করলে আপনার এখান থেকে সারা দেশের মালামাল পরিবহন করতে পারবে। এখানকার আমাদের ইপিজেডের শ্রমিকরা, বন্দরের শ্রমিকরা সুন্দরভাবে যাতায়াত করতে পারবে। এখানকার মানুষ যখন অসুস্থ হচ্ছে তখন তারা খুলনা বা অন্যান্য হাসপাতালে যেতে পারবে। তো সবকিছুর জন্য কিন্তু এই ব্রিজটা খুবই দরকার, কারণ মূল ভূখণ্ড থেকে এই অংশটা কিন্তু বিচ্ছিন্ন। এবং রামপালের 2-3টা ইউনিয়ন, মোংলার 5টা ইউনিয়ন, এদিকে শরণখোলা, মোড়লগঞ্জ সহ এই জনপদের পুরো মানুষ কিন্তু এদিকে যাতায়াত করে। যদি আমরা সুন্দরভাবে ব্রিজটা সম্পন্ন করতে পারি, রাস্তাঘাট ঠিক করতে পারি, তাহলে আমি মনে করি এই জনপদে অনেক কর্মচাঞ্চল্য ফিরে আসবে। আমাদের এদিকে যে পর্যটন শিল্পের সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা উন্মোচন করতে পারবো। সুতরাং আমাদের এই ব্রিজটা খুবই দরকার। পাশাপাশি মোংলা বন্দরে এখন আমাদের যে বার্থিং হয়, আপনারা যারা শ্রমিক আছেন তারা জানেন, এখানে হচ্ছে আমাদের যে বাল্ক যে টার্মিনাল ছিল, সেই টার্মিনালের ভিতরে কিন্তু আমাদের কন্টেনার টার্মিনাল বার্থিং হচ্ছে, কিন্তু কন্টেনার ভেসেল বার্থিং নিচ্ছে, যার জন্য পারফরমেন্সটা খারাপ। এই জন্য এখানে দুটো কন্টেনার টার্মিনাল করা খুবই জরুরি। পাশাপাশি একটা ওয়্যার হাউস করলে এখানে যে আনস্টাফিং এগুলো করার সুযোগ থাকে, তাহলে গার্মেন্ট সহ, লেবার সহ অন্যান্য যে গুডস গুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে এক্সপোর্ট করা শুরু হবে। এবং আমাদের এই যে খুলনা মোংলা মহাসড়ক, এটাকে 4 লেনে উত্তীর্ণ করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ তা না হলে এখানকার যে চাপ সেটা সামলানো সম্ভব না। সবচেয়ে বড় কথা, মোংলা বন্দর আমাদের সুন্দরবন কেন্দ্রিক, বঙ্গোপসাগর কেন্দ্রিক যে অর্থনীতিতে চিন্তা ভাবনা, এটিকে রাখতে হলে আমাদের এই 4 লেনের দরকার। পাশাপাশি আমাদের ফলহাট বিমানবন্দর যেটা আছে, সেটা হলে এখানকার বিদেশিরা সহজে আসতে পারবে, তারা কাজ কাম সেরে ফার্স্ট ফ্লাইটে আসবে, লাস্ট ফ্লাইটে চলে যাবে এবং এখানকার কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের বন্দরে আমাদের ইপিজেডে
303 একর জায়গার উপর এটা প্রতিষ্ঠা হয়েছে। এখন এখানে 32টা শিল্প প্রতিষ্ঠান অপারেশনে আছে, 8টা প্রক্রিয়াধীন আছে চালু করার জন্য, বড় তারা কাজ করছে। আরো 178 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, আরো কিছু জায়গা রয়ে গেছে। তো সবকিছু মিলে এটাকে যদি পূর্ণতা দিতে হয়, তাহলে আমাদের এই রাস্তা, আমাদের এই বিমানবন্দর সহ এইগুলো ঠিক হলে খুব দ্রুত এখানে ইনভেস্টর আসবে এবং তারা এগুলো করবে। কারণ এখানে যাতায়াতের উপযোগী রাস্তা না। কিন্তু আপনারা জানেন আমাদের রাজ্জাক ভাইয়ের একটা পরিবার এই গত ঈদের আগে ফেব্রুয়ারি মাসে আমরা 14 জন একই পরিবারের মানুষ নবদম্পতি সহ তারা পৃথিবী থেকে চলে গেছে। তো এটা আল্লাহ ভালো মালিক যে কার হাত কতদিন আছে, কিন্তু এই যে দুর্ঘটনাগুলো হচ্ছে এটা হচ্ছে সংকীর্ণ রোডের কারণে প্রতিনিয়ত হচ্ছে। তো সুতরাং এটা নিয়ে আমি কথা বলেছি আমাদের সড়ক মন্ত্রীর সাথে, সেতু মন্ত্রীর সাথে কথা বলেছি, আমি বন্দর নিয়ে কথা বলেছি। আমি চেষ্টা করছি আমার সাইড থেকে যতগুলো করা সম্ভব সেগুলো আমি কাজ করছি।